আসসালামু আলাইকুম, হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে আসছি। কিছুদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে, সো আমি এটা বিকাল থেকে ব্লগটা বানানো স্টার্ট করেছি। বিকালে এত বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে কিছু ভাজা পোড়া বানাই, যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে ভাজা পোড়ার চার কম্বিনেশনটা কিন্তু খুব জমে। তো কিছুদিন আগে আমি যখন বেলি রোডে গিয়েছিলাম তখন আমি চিজি কর্নটা খেয়েছিলাম। চিজি ব্রেড কর্ন ছিল বা চিজি কর্ন, আমার ঠিক এক্স্যাক্ট খেয়াল নেই, বাট এরকমই কিছু একটা নাম ছিল। সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম, বাট ভাবতেছিলাম আমার কাছে যেহেতু ব্রেড গাম নাই, তাহলে আমি কিভাবে বানাবো এই রেসিপিটা। তো পর অনেকক্ষণ ভাবাভাবির পর ভেরি ইজি, আপনি জাস্ট ব্লেন্ডারে কয়েকটা ব্লেডের স্লাইস দিয়ে দিবেন আর ভালোভাবে ব্লেন্ড করে নিলে এটা ব্রেড গাম হয়ে যাবে। এরপর আমি একটা বেটার রেডি করে নিলাম। এটাতে হচ্ছে ময়দা আর অল্প একটু পানি ছিল, আর কেমন ঠিক হবে সেটা তো আমি আপনাদের দেখাই নিলাম। এখন আমি যেটা করবো, এই চিজটা ফার্স্টে হচ্ছে এই ব্যাটারটাতে ডিপ করব, তারপর ব্রেড ক্রামে এভাবে করে কয়েকবার করে আমি হচ্ছে এটা ফ্রাই করে নিব। তো একদম খুব লো ফ্লেমে আপনাদের এটা রান্না করতে হবে। আর আমি এখন এটা কাট করে দেখাবো যে ভিতরে কতটা চিজি হয়েছে, আর খেতেও অনেক বেশি ভালো লাগতেছিল। তো যারা যারা দেখতেছেন, যারা ট্রাই করেছেন তারা তো করেছেন, আর যারা এখনও ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন যে এটা কেমন হয়েছিল খেতে। এরপর আর কোনো ক্লিপ না হয়নি। তারপর নেক্সট মর্নিং আমি চলে আসছিলাম আম্মুর বাসায় রাতে। অনেকদিন যাবৎ প্ল্যান ছিল যে আমি আম্মুর বাসায় আসবো, যার কারণে হুট করে রাতেই চলে এসেছি। আর মাশাআল্লাহ ওয়েদার এত সুন্দর ছিল। আর বরাবরই যখনই আমি আসি আম্মুর বাসায় একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যে ভিউটা অনেক সুন্দর পাওয়া যায়। তো এরপর চলে আসলাম নাস্তা করতে। আর আমি যখনই আম্মুর বাসায় আসি না কেন, আব্বু সবসময় যেটা করে আমার জন্য নেহারি নিয়ে আসে, কেননা আমার অনেক বেশি পছন্দ নেহারি। এখানকার নেহারিটা স্পেশালি বেশি পছন্দ, ভালো লাগে। এরপর অ্যাজ অলওয়েজ যেটা হয়, আম্মু এক কাপ চা আমাকে দিয়ে দিল, একদম কাপটা ভরে। এটা সবসময় আমার মামার সাথে করে, কারণ জানে সে যে আমাকে চা যদি কম দেওয়া হয় আমার এটা মোটেও হবে না। সো ওয়েদার দেখতেছিলাম। এরপর আমার কিছু শপিং করার প্ল্যান ছিল। আমি ভাবলাম যে ঠিক আছে, নাস্তা যেহেতু করে নিয়েছি, এখন আমি বের হয়ে যাই। বের হয়ে একটা জিনিস অনেক বেশি ভালো লাগলো, যে সবাই সবার দিক দিয়ে চেষ্টা করতেছে। রিসেন্ট সবাই জানে যে আমাদের দেশে কি অবস্থায়, বন্যা হয়ে। তো দেখতেছিলাম যে সবাই একটু একটু করে হেল্প করতেছে, কেউ খাবার এনে দিচ্ছে, কেউ টাকা দিয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, যা কিছুই হোক না কেন সবাই সবার পাশে অলওয়েজ থাকে। তো যেই কথা সেই কাজ, আমি চলে এসেছিলাম চকে। আমার কিছু ইম্পর্টেন্ট জিনিস কেনার ছিল এনার জন্য, আর নিজের জন্য কিছু দেখতেছিলাম। মেইনলি আমি চকের বিসমিল্লা টাওয়ারে গিয়েছিলাম, ওইখান থেকে ছোট ছোট প্লেটস আর কাপস নিয়ে আসছি এনার জন্য। আর এখন যেহেতু রিসেন্ট ইনায়া হচ্ছে মামপটে পানি খাওয়া অফ করে দিয়েছে, সো তার জন্য আমি কাচের একটা বোতল খুঁজতেছিলাম। তো সেটাই দেখতেছিলাম, আমার মনের মতো কোথাও পাচ্ছিলাম না। সো এপাশ ওপাশ ঘুরে আমি এখানে কিছু হেয়ার ব্রাশ দেখেছি, সেটা আমার ভালো লেগেছে। ওখান থেকে আমি কয়েকটা হেয়ার ব্রাশ কিনেছি। আর যেটা খুঁজতেছিলাম মেইনলি এগুলো, মানে আমি আর কি কথা বলবো, পাশ থেকে আমার মেয়েও ভয়েস ওভার দিচ্ছে। এনিওয়ে, যেটা আমি নিতে গিয়েছিলাম আমি পেয়েছিও। আমি এটা লাস্টে ভিডিওতে ক্লিপটা অ্যাড করে দিব। বাসায় এসে দেখি যে আম্মু কাচ্চি রান্না করেছে। সো আমি আম্মুকে বললাম, আম্মু তুমি তো সব কিছু করেছো, আমাকে জাস্ট একটু লেয়ারটা করতে দাও। সো যেটা একদম বেসিকভাবে ফার্স্টে হচ্ছে মাংসটা দিয়েছি, তারপর হচ্ছে রাইস আর বেরেস্তার সাথে হচ্ছে আলু বোখরা, এভাবে করে 2-3টা লেয়ার করে আমি হচ্ছে আম্মুকে দিয়েছি, আম্মু দমে দিয়ে দিয়েছে। তো লাঞ্চ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এর মধ্যে আমার কাজিন আমাকে কল করে বললো যে তুমি আসো, অনেক দিন হয়েছে তুমি আসো না, তোমাদের সাথে দেখা হয় না। সো ওর কথা আমি আর ফেলতে পারিনি। পরে ডিসাইড করলাম ঠিক আছে, যতটুকু সময় আছে আমরা এখন বেরিয়ে যাব। তো কয়েকদিন পরই ওর বেবির হচ্ছে 2 মান্থ হবে। সো যার কারণে আমি এখান থেকে একটা যাওয়ার সময় কেক নিয়ে নিয়েছি। আর এই তো ফাইনালি আমি ওর বাসায়ও চলে আসছি। অনেকদিন পর ওর সাথে আমার দেখা। এখানে তো সবাই মিলে অনেক বেশি গল্প করতেছিল, সবাই বলতে কি আমরা সবাই একসাথে গিয়েছিলাম।
বড় আব্বু চাচ্চু সবাই মিলে আর আমি যেহেতু বিয়ের প্রোগ্রামের যে ভিডিওটা সেটা দেখি নাই এখনো, সো আমি বলছি যে ঠিক আছে আমি যেহেতু আজকে আসছি আমি দেখবো, আমি টেনে টুনে হলেও দেখবো। সো এখানে সেটাই দেখতেছিলাম আর আমার মেয়ে তো খুব বেশি এনজয় করতেছিল, সে তার খালামণিদের ডান্স দেখে ও ডান্স করা শুরু করেছে। আর এখানে আমরা ভিডিও দেখতে দেখতে দেখলাম যে আন্টি আর হচ্ছে আমার বোন সব কিছু অনেক সুন্দর করে গুছায় নিচ্ছে। আন্টি বলতে হচ্ছে ওর শাশুড়ি। আমি অনেক বেশি হ্যাপি ওর জন্য, আন্টি এত ভালো। প্রতিটা শাশুড়ি যদি এরকম হতো তাহলে মনে হয় না এত বেশি প্রবলেম হতো সংসার জীবনে। এত সাপোর্ট করে আর এত আদর করে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বসেছিলাম আর ও নিজ হাতে আমাদের জন্য চা বানায় নিয়ে আসছে। বরাবরই আমাদের ফ্যামিলিতে একটা জিনিস খুব কমন, আমাদের চাটা অনেক বেশি মজা হয়। সো এটা আমরা কোনোভাবেই ইগনোর করি না। তো এখানে তাসবিদের কেক কাট করে আমরা চলে আসলাম ডিনার করতে। ডিনার করার কোনো প্ল্যান ছিল না, বাট আন্টি এত ফোর্স করতেছিল যে ডিনার না করে আমি আর আসতে পারিনি। আর এখানে ভাইয়া তো একটু পরপর আমাকে অনেক কিছু দিয়ে যাচ্ছে যে এটা খাও এটা খাও। ভাইয়া বরাবরই অনেক ভালো হয়, সেই অনেক বছর আগ থেকেই তার সাথে আমার পরিচয়, সে অনেক ভালো। তো আমি ভিডিওর মাঝখানে যেটা বলেছিলাম যে আমি আপনাকে অ্যাড করে দিয়ে দেবো, আপনাদের দেখাবো যে আমি ইনার জন্য কোন বটলটা নিয়ে আসছি। এটাই হচ্ছে সেই বটল, এটা হচ্ছে কাচের। আর আমি একটা জিনিসই সাজেস্ট করব, প্লাস্টিকের কোনো কিছুতে খাওয়ানোর থেকে বেটার যে আপনি কাচের কোনো বোতল বা গ্লাসে খাওয়ান, এটা বাচ্চাদের জন্য ভালো মেইনলি। সো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।